কিছু মানুষ রাগলে চিৎকার করে, আর কিছু মানুষ রাগলে চারপাশের নীরবতাই যথেষ্ট হয়ে যায়। তামিম সরকার তেমনই একজন। তার রাগের শব্দ খুব কম, কিন্তু সেই রাগের পরিণতি পুরো আরশিনগর জানে। অথচ আশ্চর্যের বিষয় হলো যে মানুষটা হাজার মানুষের ভয়, সেই আজ একজন সাধারণ মেয়ের কাছে প্রতিদিন একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলছে। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্প ঘরে। আজ শুনতে চলেছ কায়নাত খান কবিতার বহুল জনপ্রিয় পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার উপন্যাস এমপি তামিম সরকারের নবম পর্ব। তাহলে চলো শুনে আসি তামিম সরকারের পাগলামিতে ভরা আজকের অধ্যায়টি। পর্ব নাম্বার 9। একটু আগে। অন্যদিকে সুভাকে জোরে ধাক্কা দেওয়ার ফলে তার হাঁটুতে এবং হাতের কোণে খুব জোরে ব্যথা পায় সে। তাকে যখন ধাক্কা দিয়ে বাইরে ফেলা হয় তখন সে এত জোরে ব্যথা পায় যে সবাই চেয়েও তাকে তুলতে পারে না, কারণ যেখানে তাকে দেখা নিষিদ্ধ সেখানে নিজের হাত দিয়ে কেউ তুলবে আর তামিম তাকে পরে আস্ত রাখবে, এটা নিতান্তই সুচিন্তা মাত্র। সুভা উঠে দাঁড়ায় আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। মাহিরার কালামানিক তাকে গাড়ি করে দিয়ে আসে। সারা রাস্তা সুভা প্রচুর কান্না করে। সুভা এতটাও শক্ত নয় যে ব্যথা পেলে কাঁদবে না। বাড়ি আসার সাথে সাথে সুভাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে তার মা হাজারটা প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু সুভা চেয়েও তার মাকে কিছু বলতে পারে না। সে শুধু বলে দোলনা থেকে পড়ে গিয়ে এমন হয়েছে তার, আর মাথায় ঘোমটা দিয়ে কোনো রকমে গালের দাগ লুকাতে সক্ষম হয় সুভা। তার মাও তাই বিশ্বাস করে নেয়, কারণ সুভা খুবই নম্র ভদ্র মেয়ে। কখনোই সে তার মাকে মিথ্যা বলবে না, তাই তার মা তেমন কিছু সন্দেহ করেননি। সুভার হাতে পায়ে মলম লাগিয়ে দিয়ে তাকে পেইন কিলার খাইয়ে দেন তার মা, আর সুভাও ঘুমিয়ে পড়ে। ব্যথা পাওয়ার কারণে একটু জ্বরও আসে তার। বর্তমান। হসপিটালে যাওয়ার সাথে সাথে তামিমকে দেখে ডাক্তাররা থতমত খেয়ে যায়। তামিম এসেছে মানে হয় কাউকে পরপারে পাঠাবে, না হয় তাদের হসপিটাল উড়িয়ে দেবে, কিন্তু এমন কিছুই হলো না। তামিম সোজা গিয়ে ডাক্তারের চেম্বারে ঢোকে। তামিমকে দেখা মাত্র ডাক্তার কপালের ঘাম মোছে আর সৌজন্য হাসি দিয়ে তামিমের কাছে যায়। তামিম নিজের হাত দেখায়, আর সাথে সাথে ডাক্তার তার ড্রেসিং করাতে ব্যস্ত হয়ে পড়ে। ড্রেসিং করা শেষে তামিম ডাক্তারের দিকে তাকায়। চুল তাড়াতাড়ি বড় করার কোনো মেডিসিন আছে ডাক্তার? জি স্যার, সাপ্লিমেন্ট আছে। যতগুলো আছে সব প্যাকিং করেন। তামিমের কথা মতো 147টি সাপ্লিমেন্টের প্যাকেট প্যাক করে দেয়া হয়, আর সেগুলো নিয়ে তামিম রওনা দেয়। সারা রাস্তা তামিমের পঞ্চপাণ্ডব কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। বিষয়টি তামিমও বুঝতে পারে। এমন বান্দরের মতো তাকিয়ে আছিস কেন তোরা? ভাই, এতগুলো চুল লম্বা করার মেডিসিন দিয়ে কী করবেন? তামিম সিটে গা এলিয়ে দিয়ে তার চশমা খোলে। আমার রাতপরীর মাথায় লম্বা চুলি মানায়। তামিমের পঞ্চপাণ্ডব তার কথা শুনে কিছুটা অবাক হয়। যদি এতই কষ্ট লাগে তার, তাহলে কাটলো কেন? তামিম আর তার মনে কি চলছে সেটা একমাত্র আল্লাহ আর তামিমই ভালো জানে। রাত 11:54। তখন সুভাদের বাড়িতে গেটে ছাড়া আর কোথাও আলো জ্বালানো নেই। তামিম ডুপ্লিকেট চাবি দিয়ে গেটের লক খুলে আর সোজা সুভার রুমে চলে যায়। অবশ্য তার আগে সাকিব ক্লোরোফর্ম সুভার মা বাবার রুমে ও ভাইয়ের রুমে দিয়ে এসেছিল। তামিম রুমে ঢুকে দেখে ড্রিম লাইটের আলোয় কম্বল মুড়ি দিয়ে ছোট্ট বিড়াল ছানার মতো শুয়ে আছে সুভা। সচরাচর সুভা এই সময় পড়াশোনা নিয়ে থাকে, কিন্তু আজকে তাকে এভাবে ঘুমাতে দেখে তামিমও বুঝতে পারে সুভা ঠিক নেই। তামিম ধীর পায়ে যেয়ে সুভার পাশে বসে, তার কপালে হাত দেয়। না, ভালোই জ্বর আছে। তারপরই তামিমের চোখ যায় সুভার গালে। ফর্সা গালে আঙুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে ড্রিম লাইটের আলোয়। তামিম তার পকেট থেকে কিছু একটা বের করে আর আলতোভাবে সুভার গালে লাগিয়ে দেয়। তামিম গালে হাত দেওয়ার সাথে সাথে সুভার ঘুম আলগা হয়ে আসে। পিটপিট করে তাকায় সে। চোখ খুলতেই কাউকে সামনে বসে থাকতে দেখে ধরফরিয়ে উঠে চিৎকার দেয় সুভা। তামিম তখন তার সামনে বসা। ভয় পায় না রাতপরি, আমি আসছি। তামিমের গলা শুনে সুভা আরও ভয় পেয়ে যায়। সে এদিক ওদিক তাকিয়ে নিজের ওড়না খুঁজতে থাকে আর তা নিয়ে মাথা দিতে ব্যস্ত হয়ে যায়। সুভার এমন আচরণ দেখে তামিমেরও একটু খারাপ লাগে। সে সুভার হাত ধরে ফেলে। আমার সামনে তুমি যেভাবে ইচ্ছে থাকতে পারো রাতপরি, বলেই তামিম সুভার মাথা থেকে ওড়না সরিয়ে ফেলে আর তারপর তাকে কোলে তুলে নেয়। তামিমের এমন কাণ্ডে হতবাক হয়ে যায় সুভা, কিন্তু বলার মতো কিছু নেই তার। সেও চুপচাপ তামিমের গলা ধরে থাকে। তামিম সুভাকে নিয়ে নিচে নেমে গাড়ির কাছে যেতে থাকে, কিন্তু বাইরে বের হতেই সুভার চোখ ছানা বড়া হয়ে যায়। 20 জনের মতো লোক সুভা আর তামিমের ছবি অ্যাডজাস্ট করে ব্যানার নিয়ে খুব বড় করে সরি লেখা নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু যে ব্যানার তাই নয়,
প্রায় দেয়ালে দেয়ালে সরি সুভা লেখা। এসব দেখে সুভার ভয় আরও 3 গুণ বেড়ে যায়, যদি কেউ দেখে ফেলে। তামিম সুভাকে খুব যত্ন সহকারে সিটে বসিয়ে দেয় আর নিজে তার পাশের সিটে বসে পড়ে। সারা রাস্তা সুভা শুধু পোস্টার আর অলিগলিতে ব্যানার হাতে দাঁড়ানো লোকই দেখতে পায়। তামিমের দ্বারা সবই সম্ভব, এটা সুভারও অজানা নয়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে এত কিছু হয়ে যাবে এটা সুভা জানতো না। সারা রাস্তা তামিম সুভার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, আর সুভা চারপাশে দেখতে ব্যস্ত থাকে। গাড়ি যেয়ে দাঁড়ায় সোজা পোড়া বাড়িতে। তামিম নিজে আগে নেমে পরে সুভাকে কোলে তুলে নেয় আর পোড়া বাড়ির মাঝখানে গিয়ে তাকে বেঞ্চে বসিয়ে দেয়। তামিম হাঁটু গেড়ে বসে সুভার পায়ের নিচে আর তার পা নিজের হাঁটুর উপরে রাখে। কি করছেন? কথা বলো না রাতপুরি, করতে দাও। তামিম সুভার পা তার হাঁটুর উপরে রেখে তাতে ব্যথানাশক বাম লাগিয়ে দেয়। তারপর উঠে তার পাশে বসে সুভার 2 হাতেও বাম লাগিয়ে দেয়। বাম লাগানো শেষে তামিম সুভাকে ধরে তার কোলে বসায় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে। সুভার খুব অস্বস্তি লাগে। আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নেই সুভা, কিন্তু তোমার দিকে তাকাইছি, মন ভরে তাকাইছি। তামিম আরও শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। সুভার অস্বস্তির মাত্রা আরও বেড়ে যায়। আমি কখনো কোনো মাইয়ার প্রেমেও পড়ি নাই সুভা, কিন্তু তোমার প্রেমে পড়ছি, এমনভাবে পড়ছি আর উঠে দাঁড়াতে পারছি না। চুপ হয়ে যায় সুভা, নিঃশ্বাসটাও যেন আটকে গেছে তার। ভালোবাসা পবিত্র জিনিস, কিন্তু এত ভয়ঙ্কর লোকের ভালোবাসা কতটা পবিত্র সেটা জানা নেই সুভার। তামিমের জড়িয়ে ধরার মাত্রা আরও শক্ত হয়ে যায়, মনে হচ্ছে ছেড়ে দিলেই সুভা পালাবে। তামিম সুভাকে ধরে আর কানের কাছে মুখ নিয়ে বলে, কিন্তু তুমি যদি আমার সাথে বেইমানি করো, নিজের এই হাত দিয়ে তোমার কবর খুঁড়ব। তামিমের ঠান্ডা মস্তিষ্কের বলা কথাগুলো সূচের মতো বাঁধল সুভার গায়ে। সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল তার। তামিম যে কতটা ভয়ঙ্কর সেটা দেশের বাচ্চা বাচ্চারাও জানে। আন্ডারওয়ার্ল্ডেও যার কথাতে চলে, তাকে নিজের জীবনের সাথে জড়ানো আর স্বেচ্ছায় বিষ পান করা একই কথা। অজান্তেই সুভার চোখ দিয়ে পানি চলে আসে। জ্বরের মাত্রাও বোধহয় বাড়ল তার, ব্যথায় নয়, ভয়ে, আতঙ্কে। তামিমের আতঙ্ক সুভার মনে গেঁথে গেছে। সে না পারছে প্রাণ খুলে বাঁচতে আর না পারছে তামিমের সাথে নিজের জীবন জড়াতে। চোখের পানি কাঁধে পড়তেই তামিম সুভার দিকে তাকায়। সুভার চোখ ভীষণ লাল, শরীরও বেশ গরম। তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। সাকিব, গাড়ি বের কর। তামিম তাড়াতাড়ি করে উঠে সুভাকে কোলে তুলে নেয় আর তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, তার পঞ্চপাণ্ডব পিছনে খোলা জিপ নিয়ে। সারা রাস্তা তামিম সুভার কপালে হাত দিয়েই থাকে আর সুভা চুপ করে বসেই থাকে। কি জানি কি বলছিল তার মন, হয়তো জ্বরটা বোধহয় বেশি হয়েছিল, তাই সুভার এমন চুপচাপ বসে থাকা। সুভার এমন জড়বস্তুর মতো ব্যবহার তামিমেরও চোখে পড়ে, কিন্তু এটাকে জ্বরের প্রভাব ভেবে তামিম তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। তামিমের গাড়ি হসপিটালের সামনে দাঁড়াতেই ভেতর থেকে হুইল চেয়ার নিয়ে দৌড়ে ছুটে আসে 2 জন ওয়ার্ড বয়। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় সুভাকে। তামিম হুইল চেয়ারে সুভাকে না বসিয়ে নিজে কোলে করে নিয়ে যায় তাকে। ইমার্জেন্সিতে থাকা একজন পুরুষ ডাক্তার তামিমকে দেখে তড়িঘড়ি করে এগিয়ে আসে সেবা দেওয়ার জন্য, কিন্তু তাকে দেখেই তামিমের রাগ বেড়ে যায়। মহিলা ডাক্তার নাই? তামিমের কথা শুনে ডাক্তার মাথা নেড়ে না সম্মতি জানায়। এতেই তামিমের চল শক্ত হয়ে আসে। 15 মিনিটের মধ্যে লেডি ডাক্তারকে আনেন এখানে। 15 মিনিটের 1 সেকেন্ড বেশি হলেও পাবনায় ভর্তি করে দিয়ে আসবো। তামিম বলতে দেরি, কিন্তু ডাক্তারের দৌড় দিতে দেরি নেই। শুধু যে ডাক্তার নিজেই দৌড় লাগিয়েছিলেন বিষয়টি এমন নয়, সাথে বেশ কয়েকজন নার্স ওয়ার্ড বয়ও দৌড় শুরু করেন। যে যাকে পারছে কল করে আসতে বলছে, কিন্তু রাত বেশি হয় খুব সহজে কেউ ফোন ধরলো না। আবার যারা যারা ধরেছে তারা দৌড়ের উপর আছেন। ডাক্তার না, পুরো হসপিটালের স্টাফেরই ঘাম ছুটে যায় তামিম সরকারের হুমকিতে, তার নামই যথেষ্ট আতঙ্ক ছড়াতে। আর এখন যখন সামনে দাঁড়িয়ে, তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ। সুভাকে বেডে বসিয়ে তার সামনে চেয়ার পেতে বসে তামিম। সুভা তখনও একদম বরফের মতো ঠান্ডা ছিল। কি জানি কি চলছিল তার মনে। তামিম এক পলকে তাকিয়েছিল তার রাতপরীর দিকে। চোখের পলক ফেললো কিনা একমাত্র তামিমই জানে। দিন দিন সুভার প্রতি তামিমের পাগলামো যেন বেড়েই চলেছিল। যে তামিম সরকারের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আজকে সেই তামিম সরকারও একজন সাধারণ মেয়ে মানুষের জন্য পাগলামো করে বেড়াচ্ছে। বিষয়টি সত্যি অবিশ্বাস্য। তামিম বসে থাকার মধ্যেই মানিক দৌড়ে আসে ভেতরে। ভাই। তামিম ভ্রু কুচকে তাকায় মানিকের দিকে। ভাই, হসপিটালের সামনে রেসিং চলতেছে, একটার পর একটা গাড়ি ভিতরে ঢুকতেছে খালি। তামিম একটু বাঁকা হেসে তার ঘড়ির দিকে তাকায়। 15 মিনিট হতে আরও 1 মিনিট বাকি আছে। তামিম তার রিভলভারটি বের করে ট্রিগারে টান দিতেই ইমার্জেন্সি রুমের দিকে খুব জোরে হেঁটে আসার আওয়াজ পাওয়া যায়।
15 মিনিট পার হওয়ার আগেই 17 জন ডাক্তার ছুটে আসে, কিন্তু রুমে বেশি জায়গা না হয় শুধু অধ্যাপক যারা তারা 5 জনই ভেতরে ঢুকে পড়ে আর বাকিরা বাইরে। তামিম এক পলক তাকিয়ে দেখে নেয়, নিশ্চিত হয় যে নারী ডাক্তারই এসেছে। তারপর ধীর গলায় বলে, যত্নে দেখবেন, মনে রাখবেন এমপি তামিম সরকারের বইয়ের গায়ে হাত দিতেছেন আপনি। ডাক্তার হালকা কাঁপা কণ্ঠে মাথা নাড়েন, জি জি স্যার। তামিম একটু বাইরে গিয়ে দাঁড়ায়, বুক ফুলিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামে না। সুভার মুখটা এত বিষণ্ণ দেখার পর থেকে তার মন ছটফট করা শুরু করে। একজন নার্স বের হয়ে বলে, স্যার পেশেন্ট হাই ফিভার ছিল, শরীরে ইনফেকশনও রয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, এখন রেস্ট দরকার। তামিম হাফ ছেড়ে বাঁচে, সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম ভেতরে ঢুকতেই লক্ষ্য করে সুভার চোখ কিছু একটা দেখে বড় বড় হয়ে গেছে। তামিম চোখ শক্ত করে সামনে তাকায়, এমন কি আছে যেটা দেখে তার রাতপরি ভয় পেয়ে গেছে। কিন্তু পরক্ষণে তামিমের রাগ ঠান্ডা হয়ে যায়। সুভা ইঞ্জেকশন দেখে তার চোখ বড় বড় করে ফেলে। তামিম তার পাশে যেয়ে বসে আর লেডি ডাক্তারের দিকে তাকায়। এত বড় ইঞ্জেকশন কেন ডাক্তার, ছোট শুয়ে আনেন। তামিমের ঝাড়ি শুনে ডাক্তার নার্সকে বলে আরেকটি ছোট ইঞ্জেকশন আনতে। তামিম সুভার মাথায় হাত বুলিয়ে দেয়, ভয় পেলে আমাকে দেখে পাও, আর অন্য কিছুকে দেখে নয়। সুভা মাথা নিচু করে ফেলে। নার্স এসে ডাক্তারকে ইঞ্জেকশন দেয়। সুভা আবারও ইঞ্জেকশন দেখে ভয় পেতে শুরু করে। সুভাকে ভয় পেতে দেখে তামিম তার নিজের হাত বাড়িয়ে দেয়, আগে আমার হাতে ইঞ্জেকশন পুশ করেন, ব্যথা কেমন লাগে আগে আমি দেখব। কিন্তু স্যার, কথা কম। ডাক্তার তামিমের কথা মতো আগে তার হাতে ইঞ্জেকশন পুশ করেন। তামিম সুভার দিকে তাকিয়ে বলে, একটুও ব্যথা নাই সুভা, আরামসে নাও, চোখ বন্ধ করো। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখ চেপে ধরে। সুভা অন্য হাত দিয়ে তামিমের পাঞ্জাবির সাইডে শক্ত করে ধরে। তামিম হালকা হাসি দেয়, এইভাবেই তুমি আমাকে ধরে থাকো সুভা, আর ছাইরো না। সাথে সাথে তামিমের পাঞ্জাবি ছেড়ে দেয় সুভা। তামিম নিজেই নিজের মনে মনে বলে ওঠে, তুমি আমার দুর্বলতা, আমার শক্তি চূড়ান্ত রূপও। প্রায় মাঝরাতে তামিম সুভাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে আর নিজে চলে আসতে থাকে সরকার বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে তামিম তার হাত চেপে ধরে বসে থাকে। সবার অঙ্ক মিলে, মাগার আমারটা তো মিলে না। তুই গাদা ছাত্র যে তাই সাকিব্বা, আহারে আমার 3বার এইচএসসি ফেল করা ব্রিলিয়ান্ট ছাত্র, এই অঙ্ক সেই অঙ্ক না। তামিম নিজে চশমা খুলে ফু দিয়ে আবার পড়ে ফেলে, কিসের অঙ্ক মিলে না তোর? ভাই, যেখানে আপনি চাপাতি রামদা দিয়ে চলেন সেখানে সামান্য ইঞ্জেকশনের জায়গা ধরে আছেন। তামিম হেসে অন্যদিকে তাকায়, তোর ভাবির কতটা কষ্ট হয়েছে সেটাই ফিল করতেছি। ওহো, 5 জন একসাথে বলে ওঠে। তামিমও তাদের কিছু বলে না। আজকাল তামিম তেমন একটা রাগও করে না। সুভার নাম তার সামনে নিলেই রাগ গলে পানি হয়ে যায়। এই ছিল এমপি তামিম সরকার উপন্যাসের 9ম পর্ব। তামিমের রাগ হয়তো কিছুক্ষণের, কিন্তু তার নেওয়া সিদ্ধান্তের প্রভাব থেকে যায় অনেক দিন। আজকের পর্ব এখানেই শেষ, কিন্তু তামিম সরকারের এই রাগ কোথায় গিয়ে থামবে সেটাই এখন দেখার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, তোমার অনুভূতি কমেন্টে লিখে জানিও, আর গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এমপি তামিম সরকারের পরবর্তী পর্ব সবার আগে শুনতে চাইলে রোকসানাস লাইভ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও। আবার দেখা হবে এমপি তামিম সরকারের 10ম পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।